একদম ক্র্যাংসুরি ওয়াটারফলের সামনে পৌঁছে গেছি। জলের রংটা শুধু দেখুন। ওয়েদারটা এখন কিন্তু বেশ মন ভালো করা হয়ে গেছে। এই হচ্ছে কাউন্টার, বোটিং রেট 800 পার বোট, ক্যাপাসিটি 3 জন। ডাউকি রিভারে আমরা চলে এলাম, বোটিং করতে শুরুও করে দিলাম। কিন্তু বর্ডার ক্রস করলেই পৌঁছে যাওয়া যায় বাংলাদেশ। বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট এই পাশটায় পড়ে। এই যে আমার সঙ্গে রয়েছে তপময়। কেমন লাগছে তপময়? খুব ভালো। আরে সিন্ডিকেট অক্সিজেনের সিন্ডিকেট বলে ওগুলোকে। আমাদেরকে টোটাল 350টার মতো সিঁড়ি পার হতে হবে এই ক্র্যাংসুরি ফলটা দেখতে গেলে। আমরা মেঘালয় ট্রিপ করতে এসেছি, রয়েছি শিলংয়ে। আর শিলং থেকে এখানে যা যা স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোই কভার করার চেষ্টা করছি। মেঘালয়ের যে স্পটগুলো আছে, যেমন এর আগে আমরা গিয়েছিলাম শিলং থেকে চেরাপুঞ্জি, সেটা আপনারা দেখেছেন আমার ব্লগে। আজ আমরা যাচ্ছি শিলং থেকে ডাউকি। আমরা ট্যুরগুলো করছি এমটিডিসির সাথে, অর্থাৎ মেঘালয় ট্যুরিজমের সাথে। আজও আমরা কিন্তু মেঘালয় ট্যুরিজমের সাথেই যাব ডাউকি, এবং ওখানকার অন্যান্য যে স্পটগুলো আছে সবটাই আমরা আজকে দেখব। সারা দিনের ট্যুর প্ল্যান। আর আমরা ওয়েট করছি একটা জায়গাতে, যেখান থেকে আমাদের বাস পিক আপ করবে। আজকে আর আমরা বাস স্ট্যান্ডে গেলাম না, আপনাদেরকে আমি কিন্তু দেখিয়েছি বাস স্ট্যান্ড, কোথা থেকে বাসটা ছাড়ছে, কোথা থেকে বুকিং হচ্ছে, সবটাই আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। আমরা এখন বাস স্ট্যান্ডেই এক জায়গায় ওয়েট করছি, বাস এসে আমাদের পিক আপ করে নিয়ে যাবে। চলুন আমি আজকে আমাদের সমস্ত ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ভীষণ সুন্দর রুটে আমরা যাচ্ছি, ভীষণ ভালো ভালো জায়গা আমরা দেখব, আর আপনাদের দেখাতে থাকবো সব জায়গাগুলো। বাসে উঠে দেখি আজও আমাদের সঙ্গে সেই একই গাইড রয়েছেন, যিনি গতকাল আমাদের সঙ্গে চেরাপুঞ্জি ট্যুরে ছিলেন। Bangladesh and India border, and the last will be the Dauki. So we'll have to give timing in each and every spot so that we can cover all the spots. আমাদের অনেকটা জার্নি করতে হবে, সেই কারণে বাসে আমরা উঠে পড়েছি। বাসে ওঠার খানিক্ষণের মধ্যেই দাঁড় করিয়ে দিল, আমাদের ব্রেকফাস্টের জন্য একটা ব্রেক দিল। ব্রেকফাস্ট করে নিচ্ছি, কারণ এখান থেকে 4.5 ঘন্টা জার্নি আমরা যেখানে যাচ্ছি এখন ডাউকির দিকে। তো আমি নিয়ে নিয়েছি পুরি সবজি। এটা দাম পড়লো, 2টো পুরি দিয়েছে, সবজি দিয়েছে, দাম পড়লো 50 টাকা। সঙ্গে চাও এখানে পেয়ে যাব। বাস চলছে, ব্রেকফাস্ট সেরে আবার বাসে উঠে পড়েছি। আমরা বেশ শহরের বাইরে চলে এসেছে বাস। আস্তে আস্তে পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হতে শুরু করেছে। আজকে আমরা 4টে স্পট কভার করব। তার মধ্যে একটা বেশ খানিকটা হেঁটে যেতে হবে, ক্র্যাংসুরি ওয়াটারফল আছে, সেখানে যেতে হবে বেশ খানিকটা ট্রেক করে। বেশ রোমাঞ্চকর ব্যাপার হতে চলেছে, সবটাই দেখাতে থাকবো। আমরা মেঘালয় ট্যুরিজমের 3 দিনের ট্যুর বুক করেছি, চেরাপুঞ্জি, ডাউকি আর শিলং লোকাল সাইট সিইং। আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল করেছি চেরাপুঞ্জি, আর আগামীকাল করব শিলং লোকাল সাইট সিইং। আজ চলেছি ডাউকির উদ্দেশ্যে। আমরা এই 3 দিনের বাসের বুকিং কলকাতা থেকে অনলাইনে করে এসেছি, তাই অনেকটা চিন্তামুক্ত। শুধু একটাই টেনশন, সেটা হলো সকালবেলা বাস ধরাটা, কারণ বেশ সকাল সকাল এই বাসগুলো ছাড়ে। কিভাবে এই ট্যুরগুলো বুক করবেন আমার আগের ভিডিও, অর্থাৎ চেরাপুঞ্জি ট্যুরের ভিডিওতেই বলেছি, তবুও এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এছাড়া এখানে এসেও বুক করতে পারেন, তার জন্য আসতে হবে শিলং স্টেট কনভেনশন সেন্টারে। চেরাপুঞ্জি নিয়ে আমার আগের ভিডিওটা যারা দেখেননি, তারা ভিডিওর আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ডাউকি ট্যুরটা যেতে গেলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ভোরবেলা বেরোতে হবে, কারণ জার্নিটা অনেকটা। এখানে টাইমিংটা খুব সকাল সকাল দেওয়া থাকে, ভোর সকাল 6:30টার সময় রিপোর্টিং টাইম দেওয়া থাকে, ঠিক 7টার সময় বাস ছেড়ে চলে যায়। তাই জন্য এই সকাল সকাল বেরোতে হবে, সেইভাবে সেইটা মাথায় রেখে কিন্তু এই ট্রিপটা করবে। প্রথমেই আমরা যে স্পটটায় চলে এলাম সেটা হচ্ছে থ্রু মুই স্টোন ব্রিজ। যেই জায়গাটা আমরা রয়েছি, বাসটা আমাদের যেখানটা নামিয়ে দিল, সেটা একটা বিশাল ভ্যালি, বিরাট একটা ভ্যালি রয়েছে। এই ভ্যালিটার থেকেই দেখা যাচ্ছে স্টোন ব্রিজটা। স্টোন ব্রিজে একদম কাছে যাওয়া যাচ্ছে না। এই হলো স্টোন ব্রিজ, যেটা জয়ন্তিয়া যে উপজাতিরা রয়েছে তারা যুদ্ধের সময় অনেক বছর আগে বানিয়েছিল এই স্টোন ব্রিজটা।
আর এই স্টোন ব্রিজের সঙ্গেই এই আশপাশটা ভীষণ সুন্দর, আর আকাশে মেঘ একদম থই থই করছে, জায়গাটা ভীষণ ভালো লাগছে। আর এই পাশে রয়েছে একটা সুন্দর ওয়াটারফলস, থ্রোমুই ওয়াটারফলস। এই হলো ওয়াটারফলসটা। এই জায়গাটার ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা। ভ্যালিটা খুব সুন্দর, সবুজ, তার সঙ্গে আকাশটা যেন মিশে গেছে মনে হচ্ছে এই উপত্যকাটার সঙ্গে। ক্র্যাংসুরি ওয়াটারফলস দেখতে আমরা যাচ্ছি। আবার একটা ভ্যালির মধ্যে বাসটা ঢুকে পড়েছে। এইসব রাস্তা দিয়েও কিন্তু বাস চলে যাচ্ছে। আর 1 কিলোমিটার মতো গেলেই আমরা পৌঁছে যাব সেই জায়গাটা যেখানে আমাদের নামিয়ে দেওয়া হবে। এই যে যাচ্ছে রাস্তাটা, লাল মাটি, একদম লাল মাটির রাস্তা। To reach to the waterfalls, we'll have to trek down a bit, and there's 350 plus steps out there. Okay? And yes, from that waterfalls, at the bottom of that waterfalls, there's some small pool out there. But if the water is big, then you cannot do any swimming out there. Okay? And boating also, it's available out there. আমরা যাচ্ছি ক্র্যাংসুরি ওয়াটারফলস। ক্র্যাংসুরি ওয়াটারফলটাও বেশ সুন্দর। আমরা যাচ্ছি সেই দিকেই এগোচ্ছি, কিন্তু রাস্তাটা একটু দেখাই। আমাদের কিন্তু অনেকটা হাঁটতে হবে। এই যে রাস্তাটা একদম পাথুরে রাস্তা, এই পাথুরে রাস্তা দিয়ে যেতে হবে বেশ খানিকটা। এরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সাবধানে পা ফেলতে হবে, কারণ যেহেতু পাথুরের রাস্তা, একটু এদিক ওদিক হলে কিন্তু পা পড়ে যাওয়ার চান্স আছে। ভয়ের কিছু নেই। চলুন আগে গিয়ে আবার দেখাচ্ছি। আমাদেরকে টোটাল 350টার মতো সিঁড়ি পার হতে হবে এই ক্র্যাংসুরি ফলটা দেখতে গেলে। এই যে এরকম সিঁড়ি শুরু হয়ে গেছে, সিঁড়ি এরকম সিঁড়ি মোট 350টা। এখন আমরা কিন্তু ডাউনের দিকেই যাচ্ছি, যেহেতু দেখতে যাচ্ছি ওয়াটারফলস দেখতে যাচ্ছি, সেই জন্য ডাউনের দিকে যাচ্ছি। আসার সময় কিন্তু আবার চড়াই হয়ে যাবে। মাঝখানে আবার এরকম রেস্ট নেওয়ার জন্য সুন্দর জায়গা করা আছে, সঙ্গে ভিউ পয়েন্ট। এটা একটা ভিউ পয়েন্ট। আমরা ভিউ পয়েন্টে পরে আসবো, আগে চলে যাই ওয়াটারফলের দিকে। এরকম জঙ্গল দুপাশে, এই জঙ্গলের মাঝখান দিয়ে করা রয়েছে এরকম সিঁড়ি। এই সিঁড়ি ধরেই নামতে হচ্ছে। মাঝখানে মাঝখানে ছোটো ছোটো বসার জায়গা রয়েছে। যারা ছোটোখাটো ট্রেক করেন তাদের জন্য তো ভীষণই ভালো লাগবেই এই রুটটা। আর যারা করেন না ট্রেক সেইভাবে, তাদেরও অসুবিধা হবে না, আসা যেতেই পারে। ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। এই যে এরকম সিঁড়ি, একটা ছোটো বাচ্চাও চলে এসছে, মায়ের কোলে চেপে যাচ্ছে। এখানে ময়লা ফেলার জন্য এরকম ছোট ছোট ঝুড়ি রাখা রয়েছে। অ্যাকচুয়ালি শিলং বা মেঘালয়ের যে জায়গা, চেরাপুঞ্জি, যেখানেই গেলাম না কেন, যথেষ্ট পরিষ্কার জায়গা। তারা যথেষ্ট মেনটেন করে চলেন, পরিষ্কার পরিচ্ছন্নতাটা ভীষণভাবেই বজায় রাখেন এবং খুব সুন্দরভাবে সাজিয়েও রাখেন নিজেদের আশপাশটা। আমরা যারা ট্যুরিস্ট আসছি তাদেরও সেটা মাথায় রাখা উচিত যে জায়গাগুলো পরিষ্কার রাখবো। এরা যেভাবে মেনটেন করছেন সেটা মাথায় রেখেই চলা উচিত। এই যে এখানে রয়েছে ময়লা ফেলার জায়গা, যে যেটাই ব্যবহার করছি না কেন এই ময়লা ফেলার জায়গাগুলোতেই ফেলতে হবে। এখানে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে, কিন্তু যারাই এখানে প্রবেশ করছেন তাদের এই ফলসটা দেখার জন্য টিকিট কাটতে হবে। বড়দের জন্য 50 টাকা, বাচ্চাদের 30 টাকা, বোটিংয়ের জন্য 200 টাকা, আর 100 টাকা করে পড়ছে লাইফ জ্যাকেট। এই হলো টিকিট কাউন্টার। আর আমাদের ম্যাডাম রয়েছেন গাইড, আমাদের টিকিট কিন্তু অ্যারেঞ্জ করে ফেলেছেন, আমাদের আলাদা করে টিকিট কাটতে হচ্ছে না। হ্যাঁ, আমাদের এমটিডিসি পুরো যে এখানে যত এন্ট্রি ফি রয়েছে, আমরা যেটা চেরাপুঞ্জি ট্যুর করলাম সেটাতেও দেখলাম, প্লাস আমরা এখন যেটা করছি আজকে ডাউকি যে রুটটা করছি সেটাও কিন্তু কোনোটাই এন্ট্রি ফি দিতে হচ্ছে না। যা যা টিকিট লাগছে এমটিডিসি বেয়ার করছে আমাদের টিকিটে, অর্থাৎ টিকিটে ইনক্লুডেড রয়েছে। দেখতে পাচ্ছি আমরা ক্র্যাংসুরি ওয়াটারফলস অলরেডি দেখতে পাচ্ছি, ওই যে সামনে রয়েছে। খুব সুন্দর একটা জায়গায় কিন্তু এসে পৌঁছালাম আমরা। কিছুটা রোদ, কিছুটা ছায়া,
যারা বোটিং করছেন বা সুইমিংয়ের জন্য নামছেন তাদের জন্য এখানে চেঞ্জিং রুমসও রয়েছে, টয়লেট রয়েছে। আর লাইফ জ্যাকেট যারা পরছেন এইখানে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, এখান থেকে 100 টাকা করে লাইফ জ্যাকেট নিচ্ছে। 100 টাকা করে লাইফ জ্যাকেট এরম পরতে হবে, কিন্তু মাস্ট লাইফ জ্যাকেট পরা যারা নামছেন। একদম ট্যাংসুরি ওয়াটারফলের সামনে চলে এসেছি, দারুণ একটা ওয়াটারফল। আর এখানে কিন্তু সবাই বোটিং করছে। আর সব থেকে ইউনিক যেটা, সেটা জলের রংটা পুরো না সবুজ না নীল, একটা ফিরোজা টাইপের কালার রয়েছে এইখানে জলটা, সেটা কিন্তু ইউনিক লাগছে আমার। সাধারণত জলের রং যেটা দেখা যায় সেই রংটা কিন্তু এখানে নয়, এটাই একটা এই ওয়াটারফলটার একটা বৈশিষ্ট্য। আর অনেকে সাঁতার কাটছেন, আমি একটু দেখাবো এরপরে। অনেকে কিন্তু নেমে পড়েছেন লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে। একদম ক্র্যাংসুরি ওয়াটারফলের সামনে পৌঁছে গেছি, জলের রংটা শুধু দেখুন। আর সবাই এখানে সুইমিং করছে একদম লাইফ জ্যাকেট নিয়ে। প্রচুর বোটিং কিছু হচ্ছে না, সেইভাবে করছে না কেউ, সব না সুইমিং করতে নেমে গেছে। দুজন তো ওখানে গিয়ে বসেই পড়েছেন, আর একদম ওয়াটারফলের নিচ দিয়েই সাঁতার কেটে কেটে আসছেন। অসাধারণ লাগছে, অসাধারণ। জলের রংটা খালি আমি দেখাচ্ছি, একদম নীল জল। চারিদিকে জঙ্গল, পাহাড়ের মাঝখানে এই ওয়াটারফলসটা ক্র্যাংসুরি ওয়াটারফল। এইবার একদম সামনে আমি নিচটাই নেমে এসেছি, নিচটা থেকে এই ক্র্যাংসুরি ওয়াটারফলটা দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দর, এটা কিন্তু মিস করবেন না। এখানে আসলে, মেঘালয় ঘুরতে আসলে ক্র্যাংসুরিটা আসবেন। ক্র্যাংসুরি ওয়াটারফল যাওয়ার পথে এই যে ভিউ পয়েন্টে চলে এলাম। সিঁড়ি দিয়ে নামতে শুরু করে প্রথমেই ভিউ পয়েন্টটা পাওয়া যায়। আমরা আগে ফলে চলে গিয়েছিলাম। এই হলো ভিউ পয়েন্ট। ওই যে নিচে দেখা যাচ্ছে একটু, এখান থেকে কিন্তু উপরটা খুব সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা। এদিকে পাহাড় ভেঙে কাজও চলছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, রাস্তা তৈরি হচ্ছে। আর এই হচ্ছে সবুজ ভিউ। ও বাবা, ও ওই পাশে আবার, ওই পাশে হচ্ছে বোটিং। একদম ওই যে জলটা, ওই জলটাই এসে কিন্তু ওয়াটারফল হয়ে নামছে, আর ওই জলে হচ্ছে বোটিং। সামনে থেকে তো যেতে পারলাম না আমরা, এখান থেকে যেটা দেখতে পাচ্ছি অসাধারণ। ওই বোটিংটাও কিন্তু খুব সুন্দর জায়গাটা, বোটিং করছে যে জায়গাটা, সেই জায়গাটার ভিউটাও কিন্তু অসাধারণ। মাঝখান দিয়ে নীল জল বইছে, দুপাশে পাহাড় জঙ্গল। আমরা ক্র্যাংসুরি ওয়াটারফল করে চলে এলাম, এই পৌঁছে গেছি। এইখানে রয়েছে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা চলে যাব আবার নেক্সট স্পটের উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট স্পট হচ্ছে ডাউকি। ডাউকিটা কিন্তু অনেকটাই দূর শিলং থেকে, এবং অনেকটা সময় লাগবে। এখানে বেশ অনেকটা সময়, আমাদের ঘন্টাখানেক সময় দেওয়া হয়েছিল। এইবার আমরা আবার বাসে উঠে চলে যাব পরবর্তী স্পটের উদ্দেশ্যে। ওয়েদারটা এখন কিন্তু বেশ মন ভালো করা হয়ে গেছে। যখন ট্রেক করছিলাম বেশ গরম লাগছিল, এখন পুরো মেঘে ছেয়ে গেছে। আহা কি ওয়েদার! আর অনেক বড় ভ্যালি এখানে, এই এরিয়াটায় পুরোটাই পুরো ভ্যালি। আমার সঙ্গে আজকে কে আছে একটু দেখাচ্ছি। আমার সফর সঙ্গী হয়েছে আজকে আমাদের একজন খুব মানে আমাদের অনেকেরই প্রিয়, যারা আমরা সিনেমাটা দেখেছি, সিনেমায় অভিনয় করাই একজন। আমি একটু দেখাবো সেই ছোট্ট বাচ্চাটাকে। নমস্কার, আমার নাম তপময় দেব। আমি অঙ্কই কঠিন মুভিতে চরিত্র করেছি। আমার চরিত্রের নাম ছিল টায়ার। বাহ! আর ওখানে আমার একটা ডায়লগ মনে আছে, সেটা কি আমি একবার বলতে পারি? একদম বলো। আরে সিন্ডিকেট অক্সিজেনের সিন্ডিকেট বলে ওগুলোকে। বাহ বাহ বাহ, তোর অভিনয় আমাদের ভীষণ ভালো লেগেছে। ওখানে আমরা দেখেছি এবং ভীষণ এনজয় করেছি। এরকম তুই অনেক অনেক কাজ কর, এইটা আমাদের আশীর্বাদ রইল তোর জন্য। থ্যাংক ইউ। বাসে উঠে পড়লাম আবার পরবর্তী স্পটের জন্য। এবার কিন্তু যাচ্ছি একটা দারুণ জায়গায়, ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার রয়েছে সেই বর্ডারে আমরা এবার যাব। বাংলাদেশেও কিন্তু পৌঁছে যেতে পারি, বলা যায় না, উইদাউট পাসপোর্ট জানি না বাংলাদেশেও আবার পৌঁছে যাবো কিনা। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। আর এই হলো রাস্তাটা,
পুরো ভ্যালি। দুটো পরপর কিন্তু এমটিটিসি বাস যাচ্ছে আজকে, আমাদের আগে আর একটা বাস আছে, দুখানা বাস আজকে। লোক বেশি বলে দুটো বাস দেওয়া হয়েছে এমটিটিসি থেকে, বাসটা এই যে আগে আগে যাচ্ছে। শিলং থেকে ডাউকি যাওয়ার যে রুটটা রয়েছে, রুটটা কিন্তু ভীষণ সুন্দর। তার কারণ পুরো রাস্তা জুড়ে রয়েছে পর পর এরকম ভ্যালি, যেই ভ্যালিগুলো ভীষণ সবুজ। তাই আমি বলবো এই রুটটা ভীষণই সিনিক। Bangladesh border. And yes, this place we call it Tamabil here, okay? And there's one pillar out there that is 1275. That is the last pillar of India. আমরা এসে নামলাম ইন্দো বাংলাদেশ বর্ডারে, যেটা তামাবিল বর্ডার বলা হয়, সেই বর্ডারে। অর্থাৎ এই সামনেই রয়েছে বাংলাদেশ, বর্ডার ক্রস করলেই পৌঁছে যাওয়া যায় বাংলাদেশ। আমরা সেখানে এসেই পৌঁছেছি, এবার যাব একদম বর্ডারের সামনে। বাস আমাদের এখানে নামিয়ে দিল, এইখানে গেলেই আমরা পাচ্ছি বর্ডার। এখানে নিয়ে কিন্তু কোনো ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না, গাড়িতে সমস্ত ব্যাগ নিয়ে রেখে দিয়ে আসতে হবে। শুধুমাত্র নিজের পার্স এবং মোবাইল এই দুটো নিয়েই আসা যাবে। যেহেতু এটা বর্ডার, সেই কারণেই কিছু নিয়ে ওরা কিন্তু অ্যালাউ করছে না, কোনো ব্যাগ নিয়ে ওরা অ্যালাউ করছে না। জায়গাটা এসে কিন্তু বেশ অন্যরকম একটা ফিলিং হচ্ছে, কারণ যেহেতু একদম বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে আছি সেই কারণেই। আর এখানটা আমি একটু দেখাবো, যেখানে তামাবিল বলে লেখা রয়েছে সেই জায়গাটা আমি দেখাবো একটু। বর্ডার গার্ড বাংলাদেশ, তামাবিল আইসিপি। এখানে রয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ, আর এইদিকে রয়েছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। বাংলাদেশের যে দিকটা আমরা দেখতে পাচ্ছি, এই দিকটা কিন্তু সিলেট দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্ট এই পাশটায় পড়ে। এই যে 1275 লেখা এই যে পিলার মতো রয়েছে, ইন্ডিয়া 1275 ইন্ডিয়া, এটাই হচ্ছে লাস্ট পিলার বাংলাদেশ ভারতের। এই হচ্ছে বর্ডারটা, এই যে লাল হলুদ এবং কালো দিয়ে যেটা করা রয়েছে রেলিং মতো, এটাই হচ্ছে আমাদের বর্ডার, তামাবিল ইন্দো বর্ডার। যেহেতু জায়গাটার নাম তামাবিল, বাংলাদেশের জায়গাটার নাম তামাবিল, আমাদের এটা তো ইন্ডিয়া, তামাবিল ইন্দো বর্ডার। যে গাড়িগুলো ঢুকছে সেগুলো চেকিং চলছে, স্ক্যান চলছে, তারপরেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। The blue and the white board. After the blue and white board, this side that is a Bangladesh, is a part of Sylhet district, and they call that place as a Jaflong. And yes, for those who want to do boating also, you can do it here. And yes, first of all, this Dauki River. The name of this Dauki River is Umngat River. Mostly people they don't means they cannot pronounce it properly, so it will means it's difficult for them to pronounce in Akasi words. So that's why they just call this as a Dauki River. আমরা ডাউকিতে নেমে পড়েছি, এটাই কিন্তু আমাদের লাস্ট পয়েন্ট আজকের ট্যুরের। ডাউকিতে নেমে পড়েছি, ডাউকি এবার বোটিং করব। নেমে আমরা এইদিকে যাচ্ছি, এবার কিছুটা যেতে হবে, বোটিং পয়েন্টে যেতে হবে। ডাউকি রিভারে সব বোটিং করে, সেই বোটিং পয়েন্টেই আমরা যাব। আমরা যেখান থেকে ডাউকি রিভারটা দেখতে পেলাম, খুব একটা জল দেখতে পেলাম না, যেখান থেকে দেখতে পাবো সেই দিকটাই আমরা যাচ্ছি। আর ডাউকি মানে হচ্ছে যেই একটা, এটাকে একটা গ্রামের নাম অ্যাকচুয়ালি ডাউকি। আর এই যে ডাউকিতে নদীতে যাওয়ার রাস্তাটা আমি জাস্ট দেখাচ্ছি, চারিদিকে সুপুরি গাছের জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যেতে হবে। খুব সুন্দর একটা জায়গা চলে এলাম কিন্তু। আর ডাউকি জায়গা, আমরা ডাউকি রিভারটা বলি, আসলে ডাউকি নদী নয়, ডাউকি হচ্ছে জায়গাটার নাম, আর নদীটার নাম হচ্ছে উমাংচ। উচ্চারণের অসুবিধার কারণে সবাই ডাউকি রিভারই বলি আমরা। এই হলো জায়গাটা, বেশ সুন্দর জায়গা দিয়ে আমরা চলেছি নদী দেখতে। এখানে বেশ কিছু খাবার জায়গাও করা রয়েছে, বেশ সুন্দর গাছের ছায়া ছায়া জায়গায় বসে খাবার ব্যবস্থা রয়েছে। এই যে এইদিকে রয়েছে খাবারের জায়গা। এখানে আমাদের 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে লাঞ্চ করার জন্য এবং ঘুরে দেখার জন্য। যারা বোটিং করতে চাইছেন বোটিং করার জন্য 2 ঘন্টার মতো সময় দেওয়া হয়েছে। আমরা আগে বোটিং করব, তারপরে যদি মনে করি লাঞ্চ করব, তারপরে লাঞ্চ করব। এই জায়গাটা একটু দেখাচ্ছি, কি জমজমাট একটা জায়গা, একদম প্রচুর ফল বিক্রি হচ্ছে। এখানে আনারস কিন্তু খুব ভালো হয় এখানে আনারস। এই যে পাইনঅ্যাপল, হাউ মাচ? 200। ওকে,
সরি, ওকে ওকে। আচ্ছা, এখানে আনারস বিক্রি হচ্ছে, আর এখানে কিন্তু মনে হচ্ছে হাট বসে গেছে। একবার দেখুন যে জায়গাটা, মনে হচ্ছে হাট বসে গেছে। এই যে বোটিং পয়েন্টের দিকে চলে এসেছি প্রায়, উমাংস রিভার বোটিং কাউন্টার। এই যেখানে লেখা রয়েছে বোটিং কাউন্টার উমাংস রিভার। আচ্ছা, যারা বোটিং করতে চাইছেন এইখান দিয়েই কিন্তু আসতে হবে। খাবারের জায়গাটা যেখানটা দেখালাম এইখান দিয়ে এসেই বোটিং পয়েন্ট পাবেন। আর টয়লেটের ওয়াশরুমও রয়েছে যারা যেতে চাইছেন। এখানে কিন্তু টয়লেট যেতে গেলেই, যারাই যাচ্ছেন না কেন, 10 টাকা। প্রত্যেক জায়গায় টয়লেটে যেতে গেলেই 10 টাকা করে লাগছে, যেটা আমাদের বেঙ্গলে বেশ কম। আমরা ভাবতেও পারি না যে 10 টাকা করে একবার টয়লেটে দিতে হচ্ছে এখানে। আর আমরা কাউন্টারে চলে এসেছি, কাউন্টারের সামনে একদম চলে এসেছি। 800 টাকা করে বলা হয়েছে, গাইড আমাদের বলেছেন পার বোট। জেনে নেবো। এই হচ্ছে কাউন্টার, বোটিং রেট 800 পার বোট, ক্যাপাসিটি 3 জন, টোটাল টাইম 45 মিনিটস। ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি থেকে করাচ্ছে। 3 জন করে অ্যালাউ করছে আমাদের। ছোট বাচ্চা নিয়ে করলে সঙ্গে 4 জন করা যেতে পারে। আমরাও টিকিট করে নিচ্ছি। এই ডাউকি রিভারটা একটু দেখিয়ে দিই, যেটা দেখতে আমাদের আশা। এই হলো ডাউকি রিভার, সেই ডাউকি রিভার আমরা এতদিন ছবিতে দেখেছি, মোবাইলে দেখেছি সব, কিন্তু নিজের চাক্ষুষ করতে পারিনি। এই যে ডাউকি রিভার, এই পাশটা কিন্তু একদম শুকনো দেখাচ্ছে। এই যে এখানে সব বোটগুলো রয়েছে, 45 মিনিট বোটিং করাবে। দেখা যাক, আমরা বোটিং করব এবার। বোটিং করার জায়গায় আমরা চলে এসেছি, টিকিট কেটে নিয়েছি। 800 টাকা করে পড়ছে টিকিট। একটা জিনিস দেখাই, বাংলাদেশের বর্ডারে আছি আমরা, ডাউকির সামনে। এখানে লেখা রয়েছে সামনে বাংলাদেশ ভারত সীমান্ত, অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। ডাউকি রিভারে আমরা চলে এলাম, বোটিং করতে শুরুও করে দিলাম কিন্তু। এই হলো ডাউকি রিভারের ওপরে রয়েছি আমরা। এই পাশটা থেকেই কিন্তু আমরা এলাম। এই যে ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি, এরাই কিন্তু এই বোটিংটা করাচ্ছে। এখান থেকে এলাম, 45 মিনিটের একটা বোটিং টাইম এতে দেওয়া হয়েছে। এখানে সব পরপর বোট রয়েছে। আর এই দিকটা কিন্তু বাংলাদেশ পড়ছে, একদম সিলেটের দিকটা এই পাশ থেকে দেখা যায়। বাংলাদেশের সিলেট জেলা এই পাশ থেকে দেখা যায়। এই যে আমার সঙ্গে রয়েছে তপময়। কেমন লাগছে তপময়? খুব ভালো। ভালো? হ্যাঁ। ভয় লাগছে কি? না, লাগছে না তো? না। মুখটা দেখে মনে হচ্ছে একটু একটু লাগছে, কিন্তু তপমায়ের ভয় লাগে না, আমি জানি। আমাদেরই ভয় লাগে। ওইদিকেও বোটিং হচ্ছে, আর এই পাশে রয়েছে একটা ব্রিজ। না, এই নভেম্বর থেকে জানুয়ারি। এই যে জলটা যে স্বচ্ছ আমরা জানতাম, সেই স্বচ্ছ জল কিন্তু এখন নেই, কারণ এই সময় জলটা বেশ ঘোলা। আর নভেম্বর থেকে জানুয়ারি সম্ভবত ওই সময় জলটা স্বচ্ছ জলটা পাওয়া যায়। এখন কিন্তু জল একদমই ঘোলা, কোনো পরিষ্কার জল দেখতে পাচ্ছি না, আমাদের গঙ্গার মতোই জল। এই যে আমরা এবার ব্রিজ পার হচ্ছি, আর এই যে নৌকাগুলো আসছে ওরা কিন্তু ওই দিক থেকেই আসছে। এই আইল্যান্ডটা ঘুরে ওরা আবার ব্যাক করছে, আর আমরা এখন ওই আইল্যান্ডের দিকেই যাচ্ছি। ওই আইল্যান্ডে খানিকক্ষণ রাখা হবে, তারপর ব্রিজ ক্রস করে চলে যাচ্ছি। আবার আমরা চলে যাচ্ছি আইল্যান্ডের দিকে। আইল্যান্ডের কাছাকাছি এসে গেলাম। অনেকে কিন্তু এখানকার লোকেরা মাছ ফাছও ধরছে দেখছি বসে বসে। আর এই যে আইল্যান্ডের কাছাকাছি এসে গেছি, ভালো লাগছে এই জায়গাটা। নৌকো করে এসে আমরা এখানে নামছি। এই যে এই আইল্যান্ডটা 5 মিনিট সময় দেওয়া হচ্ছে ঘোরার জন্য, ছবি টবি তোলার জন্য। এই হলো আইল্যান্ডটা। এই পাশেও রয়েছে এরকম খাবার দাবার, টুকটাক খাবার বিক্রি হচ্ছে, তেমন কিছু নেই, টুকটাক খাবার বিক্রি হচ্ছে। কেউ চাইলে এখানে এসে বসে খেতে পারেন, তবে আমাদেরকে সময় খুব কম দেওয়া হয়েছে। চা, কফি, ম্যাগি, আনারস, এখানে আনারস বিক্রি হচ্ছে, সব কিছুই কিন্তু টুকটাক পাওয়া যাচ্ছে। ডাউকি রিভারে এসে স্বচ্ছ জল পাবেন এরকম আশা করে কিন্তু আসবেন না সব সময়। এটার একটা স্বচ্ছ জল পাওয়ার একটা সময় রয়েছে, সেই সময়ই কিন্তু একমাত্র পাবেন স্বচ্ছ জলটা। যেই সময়টা
বৃষ্টিটা একদম হয় না, আকাশ পরিষ্কার থাকে। ওই নভেম্বর মাস থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্তই স্বচ্ছ জলটা পাওয়া যায়। বাদ বাকি সময় কিন্তু এরকম ঘোলা জলই পাওয়া যায়। বর্ষাকালে তো একদমই জলটা ঘোলা হয়ে যায়। আমরা প্রায় বর্ষাকালে এসেছি, যদিও সেইভাবে বর্ষা এখনও নামেনি, ওয়েদার আমরা ভালোই পেলাম। সেই কারণে কিন্তু তাও আমরা জল কিন্তু স্বচ্ছ পেলাম না, সেই ঘোলা জলই পেলাম। ওই যে দিকটা দেখা যাচ্ছে, ওই দিকটাই হচ্ছে বাংলাদেশ, এই দিকটা হচ্ছে বাংলাদেশ। বোটিং করার পরে একটুখানি খাবার খেতে চলে এলাম, লাঞ্চ করে নেবো আমরা। লাঞ্চে বেশি কিছু নেইনি, হালকাই নিয়েছি। একটা ম্যাগি নিয়েছি আর একটা ব্রেড অমলেট, আর এখানে আছে অমলেট। ম্যাগি 50 টাকা নিচ্ছে, এটা ভেজ ম্যাগি। ব্রেড অমলেট 80 টাকা নিচ্ছে, 2 পিস ব্রেড দিয়ে দিচ্ছে 80 টাকা, এখানে অমলেট নিচ্ছে 30 টাকা। খাওয়া দাওয়া হয়ে গেল, ছিমছাম লাঞ্চ করলাম, বেশ ভালোই লাগলো। আর আনারসও একটা নেওয়া হয়েছিল, আনারসটাও টেস্ট করা হলো। এখানকার আনারস, এর আগের দিন আমরা চেরাপুঞ্জিতে গিয়েও আনারস খেয়েছিলাম, এখানেও এরকম 1 গ্লাস 50 টাকা করে আনারস দিচ্ছে। আনারসও টেস্ট করা হলো, বেশ মিষ্টি এখানকার আনারস। এবার আমরা আবার বাসে উঠে যাব, দিয়ে ফিরে যাব আজকে আবার শিলংয়ে। আপনারা যারা এই ট্যুরটা করতে চাইছেন, অর্থাৎ এমটিডিসির সাথে, মেঘালয় ট্যুরিজমের সাথে যে ট্যুরটা যদি করতে চান, করতে পারেন। তবে একটা জিনিস বলে দিই, এই মুহূর্তে কিন্তু মাওলিনং, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ বলা হয়, সেই ভিলেজটা, সেই গ্রামটায় কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে না। কারণ এক হচ্ছে রাস্তার কাজ হচ্ছে, তার সঙ্গে ল্যান্ডস্লাইডিংও বেশ হচ্ছে। সেই কারণে কিন্তু সরকার থেকে আপাতত মাওলিনংটা যেতে দেওয়া হচ্ছে না, বন্ধ রেখেছে সরকার থেকে। আমরা যেতে পারলাম না। আমার ভীষণ ইচ্ছে ছিল মাওলিনংটা দেখব, সঙ্গে সিঙ্গেল রুট ব্রিজ বা ডাবল ডেকার রুট ব্রিজ, এই যে রুট ব্রিজগুলো রয়েছে, রুট ব্রিজগুলোও কিন্তু এই পথেই পড়তো। সেই রুট ব্রিজগুলোও আমরা দেখতে পেলাম না, সেটার জন্য খারাপ লাগছে, যেটার জন্য খুব আশা করে এসেছিলাম, দেখতে পারলাম না। আবার যখন আসবো তখন চেষ্টা করব দেখার। আর এইটা বুকিং কিভাবে করবেন বলে দিই। আপনারা যদি এমটিডিসি বুক করতে চান তাহলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে গিয়ে সরাসরি বুক করে নিতে পারেন। আর এছাড়াও অফলাইনেও বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেদিন আপনারা যেতে চাইছেন তার আগে, অন্তত আগের দিন এসে এদের যে অফিসটা রয়েছে সেটা হচ্ছে স্টেট কনভেনশন সেন্টার, সেখানে গিয়ে বুক করে নিতে পারেন। এটার জন্য চার্জ পড়ছে 1000 টাকা পার হেড। এছাড়াও এখানে যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরলাম, যেগুলো এন্ট্রি ফি যেটা রয়েছে সেগুলো কিন্তু আমাদের লাগছে না, সেগুলো কিন্তু এমটিডিসির এই যে টিকিটটা নিচ্ছে চার্জটা, তার মধ্যেই ইনক্লুডেড। আর বোটিংটা এক্সট্রা, ওটা আপনারা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, না চাইলে না করবেন। ডাউকি ছিল আমাদের লাস্ট পয়েন্ট, আর ডাউকি তো আমাদের ঘোরা হয়ে গেল, আপনারা দেখলেনই। এবার কিন্তু আমাদের ফেরার পালা। এখান থেকে আবার বেশ অনেকক্ষণের জার্নি, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো জার্নি আমাদের করতে হবে। এখন 3টে মতো বাজে, খানিক্ষণের মধ্যেই বাস ছেড়ে যাবে, আর আমরাও চলে যাব, একদম শিলংয়ে পৌঁছে যাব। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ফিরবো নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।